নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে কাতলা মাছের সরষে ঝাল, আর তার সাথে আছে বেগুন ভাজা। তো চলুন শুরু করা যাক। মানে মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর একটা বাকি, আর একটা করে নিচ্ছে। ও, আর একটা কথা মনে পড়লো বন্ধুরা, বাড়িতে এখন নতুন আবার শুরু হয়েছে, মানে কাণ্ড কারখানা, মায়ের কাণ্ড কারখানা। কি হচ্ছে মানে মাসিরা ওদিক দিয়ে ফোন করে মাকে যে নবু তো এত শত রান্না বান্না করছে এই সেই হেনা তা না, তা তুই বল মাছ যদি নতুন নতুন কিছু মাছ টাছ যদি আনে তাহলে নবুকে বলবি, হ্যাঁ, যে এরকম যেন রান্না বান্না করে, মানে নতুন নতুন যা এরকম। তো একদিন মা আমাকে বলছে, নবু শোন না, মাছটা তুই রান্না করালো না, আমি তো করবো না, তুমি করো। বলছে না, আমি তো বেশি পারি না, আমি করলে তো ওই ফুলকপি আলু দিয়ে ঝোল, মাছের রসা, মানে ওই কী বলে জিরে গুঁড়ো দিয়ে মাছের রসা, এই ওইটুকুনো পারি, তুই তো আধুনিকত্ব কত কত রান্না বান্না পারিস, সেগুলো কর। বাড়িতে আজব সমস্যা তৈরি হয়েছে, মাসিরা মায়ের মাথা খাচ্ছে, বুঝতে পেরেছি। টাটকা সৈনী থাকলে কি বলতাম, এটা কি সৈনী কি বলতো না, পেটি। খাবি? হ্যাঁ খাবো। সোহিনী ভাই, যদি আসতে পারিস ভালো পাবি, আর না আসলে কিন্তু সব আমাদের হয়ে যাবে, আর সব বাচ্চাদের দিয়ে দেবো। মাছটা এবার আমি ধুয়ে নেব। ধামসা ধামসা বেগুন যেগুলো আছে, কি বড় বড় বেগুন, এগুলো আমি কেটে নিচ্ছি, কিন্তু বেগুন বড় হলেও নরম। সর্ষেটা বাড়ি থেকে করে এনেছে, আর ওই সময় সর্ষেটা যখন বাটছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলুদ দিয়ে অল্প একটু লবণ দিয়েছিলাম। আর এইটা যখন এই ঝোলটা বানাবো, মানে ঝোল না, মানে সর্ষেটা যখন বানাবো, তো এটা চেরার লঙ্কাগুলো উপর থেকে লাস্টে দিয়ে দেবো, তার জন্য লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এবার ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো। ভাত করে নেব, ডেচকিতে চাপিয়ে দিচ্ছি। ভাত করে নেওয়ার জন্য ডেচকিতে আমি জলটা দিয়ে নিচ্ছি। চাল আমি ধুয়ে নিচ্ছি, এটা প্রতিবার সোহিনী করে, এটা আজকে আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকে সোহিনী কলেজ গেছে, ওর এক্সাম চলছে, ওর কলেজও কলকাতাতেই, আর এক্সাম সিটও তাই কলকাতাতেই পড়েছে। তো যথারীতি এখন তো আসতে পারবে না, বোধহয় আমাদের ভিডিওটা আজকে হয়ে যাবে ওকে ছাড়াই। তাও বলেছে, দেখছি যে যদি শেষ পর্যন্ত আসার চেষ্টা করবে বলেছে, যদি হয়তো তাহলে দেখা হবে, নাহলে তো হবে না। এটা সোহিনী, তোর জন্য আমাকে এইসব করতে হচ্ছে, তোর কাজগুলো। বেগুনগুলো ভালো করে ধুয়ে নেব।
বেগুনগুলো নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। জল ভালো করে ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। বেগুন ভেজে নেব, কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তার আগে মাইক টেস্টিং, টং টং টং। হ্যালো হ্যালো, 1 2 3 হ্যালো। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরে ভাত। মাছগুলোতে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। ও দুটো, একটা তো হবে একটাই হবে না। বেগুন আমাদের ভাজা হয়ে গেছে। আগে দেখাতে পারিনি কারণ অনেক কাজ হচ্ছিল, কি বলবো আর, তাই আগেরগুলো দেখাতে পারিনি, কিন্তু ওই যেটা লাস্ট রাউন্ডে ভাজলাম সেটা তুলে নিচ্ছি। মাছ ভাজবো তাই কড়াইতে সরষের তেল দিয়ে নেবো। যেই কড়াইতে এই বেগুনটা ভেজেছিল ওটাতেই সরষের তেল দিয়ে নিচ্ছে। মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি। ফাটবে দেখে। মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দু সাইডে। এবার এটা তুলে নিচ্ছি। পুরো গরম গরম মাছ ভাজা। এইভাবে পুরোটা করে নেবো, আর ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য পুরোটা দেখাচ্ছি না। আদাগুলো এবারে পুরো কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম যত কুচি পারবো তত কুচি করে নিচ্ছি। সর্ষের ঝালটা করে নেব, তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব এবার নুন। এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি রসুন কুচি, আর দিয়ে নেবো আদা কুচি। হলুদ দিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে দেওয়ার পর এটা বেশিক্ষণ আমরা কষাবো না, কারণ বেশি কষালে এটা তেতো হয়ে যাবে। এই হালকা হালকা হাতে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। দে দে দে। খুব সুন্দর জাল উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। ঝোল একদম কমপ্লিট। এবার কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেবো কেটে রাখা ধনেপাতা। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সকলকে বিতরণ করে আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে গেলে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।